দেখছেন দিঘির পাড়া রবিবার প্রতিদিন চ্যানেল থেকে বকুলের পুষ্করণীতে বকুলের পুষ্করণীর উপর মাঝে পুষ্করণী বুঝে ফেলছে বকুল আবার দুজন হয়ে গেল। মামা মামা যে বকুলের পুষ্করণীর ওপর টিকিট করা প্রতিদিন চ্যানেল থেকে দেখছেন বকুল পূজা নিয়ে হয়েছে। দেখা যাচ্ছে সব পুষ্করণী পূজা নিয়ে এই যে পূজা নিয়েছে এখানে বকুলের পুষ্করণী পূজা নিয়েছে ভেতরে। আচ্ছা মামা এইখান থেকে কি আসতে হবে নাকি? এখান থেকে মোটামুটি ওই যে দিঘির পাড়া আছে মাঠে রোড বিলে রোড ওখানে একদম তোমার দিঘির পাড়ার লোকজনে ব্যবস্থা নিয়েছে। রাস্তার জন্য মানুষ খুব দুর্ভিক্ষ হয়ে থাকে, রাস্তার জন্য মানুষ খুব কান্দাকাটি করে, রাস্তার জন্য খ্যাত খন্দন ভালো তুলতে পারে না, বুঝছো? এখন এই দিঘির পাড়া গোপালপুর মিলে এই মাঠটায় বহু ক্ষেতের আবাদন নেই। তো আমরা বকুল চাচাকে বলেছি যে চাচা আপনার জমির আইল দিয়ে কিছু পথ দেবেন। সাগর ভাই আছে এখানে, সাগর ভাই কিছু পথ দেবে। এখানে খবির ভাইয়ের কিছু জমি আছে, খবির ভাই কিছু পথ দেবে। এখানে জাকো মামুর কিছু জমি আছে, জাকো মামুর কিছু পথ দেবে। এখানে ভেড়া ভাইয়ের কিছু জমি আছে, সে ভেড়া ভাই বলেছে আমার কোনো আপত্তি নাই। এই যে এক একজন এক হাত কেটে ছাড়বে এই রাস্তায় এক একজনা রাস্তা ছাড়বে তোমার এধারে 5 ফিট এধারে 5 ফিট, মানে আলে হানে 5 ফিট করে ছাড়বে। 5 ফিট করে ছাড়লে দেখা যায় যে মাঠের টলি চলে আসবে, আপনার হচ্ছে গম কাটা মেশিন আসবে, বিভিন্ন জাতীয় আবাদ তোলা ভালো হবে। এখন মাঠের এই ফসল মানুষে পাট মাথায় করি বয়, মাঠে গম মাথায় করি বয়, ধান মাথায় করি বয়। এই জন্যে আমার দিঘির পাড়ার লোক চেয়েছে যে আমাদের এই মাঠের একটা সুনাম হোক। আর এই মাঠের যদি পথ বেড়ায়, এই মাঠের অনেক অনেক মূল্যবান, অনেক দাম হবে, জমির দাম হবে। যেসব জমি ছিল 15 লাখ টাকা বিঘি, এখন এই রাস্তা যদি বেড়ায় যে কোনো নখ এসে বুঝবে যে ভাই আমি 20 লাখ টাকায় আপনার জমিটা নেব। আস্তে কি এদিকে কমতে বেড়াবে। রাস্তা এখন আপাতত বকুল চাচার পুষ্করণী নিচাইলি রাস্তা বেড়াচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। এখন মোটামুটি এই রাস্তাটা কত যাবে? এই রাস্তাটা এখন যাবে তোমার এই যে হুদালিলের যে জমি আছে, মুফাজ্জল মাস্টারের জমি বন্ধ এখন আমরা স্থাপন করেছি। তারপরে আমরা সিদ্ধান্ত নেব ফের রাস্তা বের করার। এধারে কি ওই খাল পর্যন্ত? না, এধারে খাল পর্যন্ত যাবো না, এধারে পল্লীপতি পর্যন্ত, আমরা মুংলাগাড়ি পর্যন্ত আশা করছি যে এই রাস্তাটা এমনি মুংলা গাড়ি বেড়াবে। হ্যাঁ, মুংলা গাড়ি বেড়ালে আমার মানুষের দুর্ভোগ কেটে যাবে। আমার যা কৃষক ভাই আছে, কৃষক ভাইদের জন্য, কৃষক ভাইয়ের কল্যাণের জন্য আমরা গ্রাম থেকে কিছু লোক বলেছি যে যার যার জমি আছে সে জমি ছেড়ে দেবে। ছেড়ে দিলে ভালো হবে, উপকার হবে, মানুষের উপকার হবে। রাস্তাটা এই পাটে যাবে। হ্যাঁ, রাস্তাটা হেয়ারিং হানে, মেন হেয়ারিং হানে যে কালীতলা আছে, কালীতলা হানে হেয়ারিং তো হয়েছেই মাথায়। ওখানে কিছু হেয়ারিং 500 কিলোমিটার হেয়ারিং হয়ে গেছে। 500 কিলোমিটার হেয়ারিং হয়ে গেছে। এখন আপাতত মাটি ফেলা হচ্ছে। এই মাটি যখন বোট পড়ে যাবে তখন এই রাস্তার আবার টেন্ডার দেওয়া হবে। তখন আমাদের মন্ত্রী মহোদয় খুবই ভালো লোক। আমাদের মন্ত্রী মহোদয় কৃষকের জন্য সে খুবই কল্যাণ করে। আমাদের মন্ত্রী মহোদয়, তাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আমাদের মন্ত্রী মহোদয়কে আমাদের জন্য, আমাদের কৃষকের জন্য আমাদের মন্ত্রী মহোদয় আমাদের খুব আপত্তি শুনেছে। আমাদের কষ্ট সে আমাদের মন্ত্রী মহোদয় দুর্ভোগ্য এই আমাদের হিয়ারিং করে দিয়েছে। আমাদের এর থেকে আর আমাদের বড় সুখ কিছু নাই। আমাদের মাঠের ভোগে রাস্তা করে দিয়েছে আমাদের মন্ত্রী সাহেব। এর থেকে আমাদের বড় কিছু আর নাই, আর কিছু আমাদের চাওয়ার নাই।
এখন আমাদের এই মাঠের ফসল আমাদের খুব আরামে উঠে যাবে। যার যার জমি আছে রাস্তায় কোলে জমি, তারা ফসল করবে, নিজ স্বাধীন জমির আবাদ নিয়ে চলে যাবে। এই রাস্তা এমনি চলা এইটা যাইছে কোন দিকে গেলে এটা এই রাস্তাটা যাচ্ছে, এখন যাচ্ছে যে এই এই যে তোমার এই আফসার ভাইয়ের ভুঁয়ের কলদি, খবির ভাইয়ের ভুঁয়ে আছে, খবির ভাইয়ের ভুঁয়ের কলদি, নতিম মামার ভুঁয়ে আছে, নতিম মামার ভুঁয়ের কলদি, এখন চলে যাবে মোংলা গাড়ি